নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতকাল তো প্রায় শেষ হতেই চললো, তাই ভাবলাম আজ কিছু নতুন বানানো যাক। সেই জন্য এখানে কড়াইশুঁটি নিয়েছি। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটিগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, চিনি, নুন আর 1 ইঞ্চি আদা দিয়ে এটার আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এবার আমি কড়াইয়ে দিয়ে শক্ত করে একটা পুরের শেপ করে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতে থাক, তাতে সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেব। কড়াইশুঁটির কচুরিতে হিং না দিলে ভালোই লাগবে না। হিংটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেস্ট করে রাখা কড়াইশুঁটির মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তাহলে এটা আমাদের রেডি হয়ে যাবে পুরটা। দেখুন, এরকম দেখবেন যখন কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চলুন এবার ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাতে আমি ভালো করে ময়াম দিয়ে ময়দাটা অল্প অল্প জল দিয়ে এটা নরম করে মেখে নেব। দেখুন, আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি ময়দাটা। জলটা অল্প অল্পই দিতে হবে, বেশি পরিমাণে জল দিয়ে দিলে তখন ময়দাটা মাখা হবে না। পারফেক্ট কচুরি বানানোর জন্য পারফেক্ট ময়দা মাখাটা খুব প্রয়োজন। দেখুন, এরকম হাত দিয়ে প্রেস করে করে ডলে ডলে ময়দাটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম আধ ঘন্টা পর। দেখুন ময়দাটা কতটা সফটই হয়েছে। এটা থেকে আমি এবার লেচি কেটে নেব। আর আগে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরে আমি কিছু ভাজা মশলা অ্যাড করব। এটা যদি আপনারা রেসিপি জান। এবারে লেচিগুলোতে পুর ভরে নেব। তার জন্য এখানে 2 হাতে প্রেস করে একটা বাটি তৈরি করে নিলাম। এর মধ্যে এবার পুরটা দিয়ে লেচি মুখটা বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। তখন এই লেচিটা যখন বেলতে হবে, তখন অবশ্যই পুর ভরা মুখটা নিচের দিকে রেখে বেলতে হবে। দেখুন, এইভাবে আমি সবকটি লেচিতে পুর ভরে নিয়েছি। এবার এগুলো সবগুলো আমি এবার বেলে নেব একসাথে, তারপরে ভাজবো। এই দেখুন, আমি এটা এবার আলতো আলতো হাতে প্রেস করে করে কিছুটা বড় করে নেব। তারপরে এটা আমি বেলবো। এটা খুবই আলতো হাতে করতে হবে, নাহলে ফেটে যাবে এবং পুরগুলো বেরিয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সবকটি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। দেখুন, এটা আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার লুচিটা দিয়ে ছাকনা দিয়ে আলতো হাতে নাড়তে থাকবো, যাতে সব দিকে তেলটা গিয়ে কচুরিটা আমার তাড়াতাড়ি ফুলে উঠতে পারে। দেখুন, সবকটি কচুরি কি সুন্দর ফুলেছে। এটা আজ আমি সার্ভ করছি আলু ফুলকপি দম আর গোকুল বড়ার সাথে। দেখুন কতটা নরম এবং কতটা খাস্তা হয়েছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন।